অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে করিম আল্লাহ, হাসপাতালে গেলে দেখা যায় রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভাসে করে। কত রোগী হাই হুতাশ করে হাওমাও করে কান্না করে আল্লাহ, কত যন্ত্রণায় কষ্ট করে আল্লাহ। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই আল্লাহ। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে দাও। ও মালিক, ভিটা বাড়ি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে আমাদের সন্তানেরা বিদেশে গেছে। এক একজনের চেহারার দিকে তাকানো যায় না, প্রচন্ড রুদ্রে পড়ে কত কষ্ট করে কিন্তু টাকা কামায়, কত মালিকের ধমকায় লাথি খায়, কত কষ্ট করে আল্লাহ। এখনো অনেকে বিদেশের বাড়িতে বড় বিপদের মধ্যে আছে আল্লাহ। মেহেরবানি করে সকল বিপদ থেকে সকলকে উদ্ধার করে দাও আল্লাহ। কাগজপত্রের সমস্যাগুলো দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাদের কামাই রোজগারের বরকত নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা হারাইছি, আমরা সকল মুরব্বীদেরকে হারাইছি। ওখরে বাঙ্গালকে আর কোনদিন দেখবো না, রাইসুল মুফাসসিরিনকে আর কোনদিন দেখবো না, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আর কোনদিন দেখবো না, আল্লামা সিরাজিকে আর কোনদিন দেখবো না, আল্লামা রহমতুল্লাহকে আর কোনদিন দেখবো না আল্লাহ। আমাদের মালিয়াতার বড় হুজুরকে আর কোনদিন দেখবো না, কলামরির হুজুরকে আর কোনদিন দেখবো না আল্লাহ। তাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। বর্তমানে আমাদের মুরব্বী যারা আছেন আল্লাহ, আমাদের জামিয়ার মুরব্বীরা, আশপাশের মুরব্বীরা, খাস করে আল্লাহ তোমার যেই বান্দা কষ্ট হয় আরেকজনের কাঁধে ভর করে তাফসীর মাহফিলে প্রতিদিন উপস্থিত হয়, আমাদের সাদিয়ানের হুজুর আল্লাহ, হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়া আল্লাহ। আরো দীর্ঘদিন আমাদের মাঝে নেক হায়াতের মালিক বানায় দাও আল্লাহ। হুজুরের বরকতি কথাগুলো শোনার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার